इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। কেপিআইটি টেকনোলজি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 8%-এর প্রায় 8.5% মতন কিন্তু এখনও পর্যন্ত একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটার কিন্তু যে মুভমেন্টটা দেখুন হঠাৎ করে এসছে। তো কী এমন হলো যেখানে কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে? তো আজকের দিনে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং রেজাল্ট ডিউরিং মার্কেটেই এসছে। তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। স্যার, কোম্পানি রেজাল্টের সাথে সাথে কিন্তু একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করার কথা ছিল। তো চলুন দেখে নিই ডিভিডেন্ড দিয়েছে নাকি। দেখুন, দেখলে দেখা যাবে বোর্ড অ্যাপ্রুভ করেছে ইন্ট্রিম ডিভিডেন্ড কত, 2.5 টাকা করে। শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার নেই, যেহেতু এটা ইন্ট্রিম ডিভিডেন্ড এবং যার ফেস ভ্যালু কত আছে 10। তো রেকর্ড ডেট কবে বলছে? তো রেকর্ড ডেট দেখলে দেখা যাবে, দেখুন রেকর্ড ডেট, যেখানে রেকর্ড ডেট রেখেছে কবে, 4 ফেব্রুয়ারি 2025। তো 4 ফেব্রুয়ারি 2025-এর আগে পর্যন্ত যারা বাই করবে এবং 4 ফেব্রুয়ারি 2025-এর পর্যন্ত যারা হোল্ড করবে তারা কিন্তু এই 2.5 টাকা করে ডিভিডেন্ডটা এনজয় করতে পারবেন। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি, কনসিডারেড নাম্বার দেখবো, রুপিস কি আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স ডিসেম্বর 23 এক বছর আগে, সেপ্টেম্বর 24 আগের কোয়ার্টারে, ডিসেম্বর 24 এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ইনকাম কি বলছে, যে কোম্পানি এক বছর আগে 12,757, আগের কোয়ার্টারে 15,233, এই কোয়ার্টারে 14,974। তো 12,000টা 14,900 হয়েছে, কিন্তু 15,200টা কমে গিয়ে 14,900 হচ্ছে। তো ইয়ারলি ভালো করেছে, কিন্তু কোয়ার্টারলি সামান্য একটু গিরাবার দেখা গেছে কোম্পানির ইনকামের মধ্যে। তো এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে, এক বছর আগে খরচা করেছে 10,641, আগের কোয়ার্টারে 12,359, এই কোয়ার্টারে 12,344। তো ইয়ারলি বাড়লেও খরচা কিন্তু কোয়ার্টারলি কন্ট্রোল করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে 2,115 এক বছর আগে, আগের কোয়ার্টারে 2,874, এই কোয়ার্টারে 2,629। তো দেখলে দেখা যাবে কোম্পানি যে প্রফিট, অপারেটিং প্রফিট ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলির মধ্যে গিরাবাট আছে। তো এবার কী দেখবো, এবার হচ্ছে নেট প্রফিট, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে, এক বছর আগে 1,567, আগের কোয়ার্টারে 2,037, এই কোয়ার্টারে 1,869। তো ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি পড়েছে। সেটা স্যার আমরা ইপিএসও দেখতে পারবো। ইপিএস কি বলছে, 5.73, এক বছর আগে 7.51, আগের কোয়ার্টারে 6.89, এই কোয়ার্টারে। তো কোম্পানির রেজাল্ট আমরা দেখলাম, যেখানে কোম্পানি ইয়ারলি ভালো করলো, কোয়ার্টারলি কিন্তু অতটা ভালো করেনি। তাও কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানির গাইডেন্স। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে Q3 রেজাল্ট বেরোনোর সাথে সাথে কোম্পানি 10% মতন আপার সার্কিট মেরেছিল আফটার FY25 মার্জিন গাইডেন্স রাইজ। দেখলে দেখা যাবে আর্লিয়ার যে গাইডেন্স দিয়েছিল সেটা 20.5 ছিল, সেটা কিন্তু এখন বাড়িয়ে 21% করেছে কোম্পানি, যেখানে বলা হচ্ছে মেনটেন ইটস কনস্ট্যান্ট কারেন্সি রেভিনিউ গ্রোথ, যেখানে 18% to 22%। তো ম্যানেজমেন্টের কমেন্টের পরে কিন্তু মার্কেটকে আরও ভালো সাপোর্ট করেছে কোম্পানিটাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন, যেখানে লং টার্মে কোম্পানিটা কিন্তু ভালো ক্যাপিটাল গেন করে দিতে পারে। যেখানে কোম্পানিটা 1928 চলছে, হাই মেরেছিল 52 খাই, সেখান থেকে কিন্তু 1371 চলছে। লং টার্মের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। এক বছরে কোম্পানিটা প্রায় 3.5% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি তাহলে সিনারিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, 1300% রিটার্ন দিয়েছে। যেখানে চার দিকলে দেখতে পারবেন লেফট থেকে রাইটে কিন্তু স্মুথলি কোম্পানিটা ওপরে গেছে। তো লং টার্মের জন্য এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। অম্বুজা সিমেন্ট আদানি গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, 1.15 লাখ কারোর। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 3.63% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যদিও বা কোম্পানির রেজাল্ট আজকেই ডিক্লেয়ার হয়েছে এবং ডিউরিং মার্কেটে ডিক্লেয়ার হয়েছে, তো রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে, ইয়ারলি এবং কোয়ার্টারলি ব্যাপক গ্রোথ দেখিয়েছে, কিন্তু তাও কোম্পানিটা দেখুন নিচে আসছে। তো কেন নিচে আসছে, কারণটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। চলুন আমরা রেজাল্টটা আগে দেখে নিই। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে, রুপিস ইন আমরা কোম্পানির কনসিডারেড নাম্বার দেখব। রুপিস কি আছে, রুপিস ইন কারোরে রয়েছে।
সিকোয়েন্স দেখলে দেখা যাবে 12-23, 9-24, 12-24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকামে যাই তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি 8,322, আগের কোয়ার্টারে 7,890, এই কোয়ার্টারে 10,680। তো দেখলে দেখা যাবে 8,300টা 10,600 হয়েছে। ইয়ারলি অনেকটা বেড়েছে, কোয়ার্টারলিও কিন্তু বেড়েছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে, 6,882, আগের কোয়ার্টারে 7,023, এই কোয়ার্টারে 8,347। তো ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1,439, আগের কোয়ার্টারে 866, এই কোয়ার্টারে 2,333। তো স্যার প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি ব্যাপক জাম্প করেছে অপারেটিং প্রফিট। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স। তো প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে, প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি কি বলছে, এক বছর আগে সব অ্যাডজাস্টমেন্টের পরে 1,090, আগের কোয়ার্টারে 472, এই কোয়ার্টারে 2,620। তো কোম্পানির প্রফিট কিন্তু ব্যাপক জাম্প করেছে ইয়ারলি কোয়ার্টারলি। তাও কোম্পানি পড়ছে কেন? দেখুন স্যার, আমরা যখন এই রেজাল্টটা দেখছিলাম না, দেখার সময় কিন্তু এখানে কিছু নোট দেওয়া আছে। কোথায়? 5, 6, 7। তো চলুন সেই নোটগুলো একটু দেখে নিই। দেখুন 5 নম্বর নোট, সেখানে কিছু খোলাসা করেছে। কি বলছে যে কোম্পানিটা সম্ভবত সেপ্টেম্বরের এন্ডের দিকে PCIL, যেখানে পেনা সিমেন্ট লিমিটেড ইন্ডাস্ট্রি লিমিটেড, তার 99.94% স্টেক অ্যাকোয়ার করেছিল। কত টাকা দিয়ে? 4,298.94 কারণ। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার কিন্তু অ্যাড হয়েছে অম্বুজা সিমেন্টের সাথে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে দ্য সাবসিডারি কোম্পানি ACC লিমিটেড, এই কোম্পানিটাও 55% স্টেক কী করেছে অফ দ্য ভোটিং শেয়ার ক্যাপিটাল অ্যান্ড এশিয়ান, বা শর্টেই বলে দিই ACCPL, সেটা কার কাছ থেকে অ্যাকোয়ার করেছে? দেখুন স্টেপ ডাউন, হোললি ওনেড সাবসিডারি এশিয়ান ফাইন সিমেন্ট প্রাইভেট লিমিটেড অর্থাৎ AFCPL এর কাছ থেকে নিয়েছে। তো সেটাও কিন্তু অ্যাড হয়েছে। দেখলে দেখা যাবে 31শে মার্চ 2024 হোল্ডিং কোম্পানি কি বলছে, কমপ্লিট অ্যাকুইজিশন করেছে। কত? এখানে 14,08,21,941 ইকুইটি শেয়ার। পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে 54.51% স্টেক। কোথা থেকে? বলছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অফ সাংহাই ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছ থেকে। তো সেখান থেকে কিন্তু একটা অ্যামাউন্ট এই কোম্পানিটার কাছে এসছে। তো এই কারণেই কোম্পানি এতটা ভালো ফিগার কিন্তু দেখাতে পেরেছে। তো ওভারঅল কোম্পানির যে রেজাল্ট অম্বুজা সিমেন্টের, সেই রেজাল্ট কিন্তু অতটা ব্যাপক একটা ভালো হয়নি। সেখান থেকে সাবসিডারির কাছ থেকে অ্যামাউন্ট এসছে বলে কোম্পানির রেজাল্ট এতটা ভালো প্রেজেন্ট করেছে, যার জন্য মার্কেটের পছন্দ হয়নি এবং মার্কেট কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানিটাকে। মারুতি সুজুকি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 1.22% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা যে মুভমেন্ট দেখাচ্ছে না, হঠাৎ করে কোম্পানিটা কিন্তু নিচে এসছে, নয়তো কোম্পানিটা পজিটিভলি ট্রেড করছিল। তো কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট, যেখানে রেজাল্ট আজকের দিনে ডিক্লেয়ার হয়েছে। স্যার যদি নিউজ চ্যানেলগুলো দেখলে দেখা যাবে Q3 রেজাল্ট রেভিনিউ রাইজ করেছে 15.67% হারে এবং নেট প্রফিট বেড়েছে কত? 16.21% হারে। তো কোম্পানির প্রফিট তো রেভিনিউ বেড়েছে, তাহলে কোম্পানি পড়ছে কেন? সেটা জানতে গেলে কিন্তু কোম্পানির রেজাল্টটা ভালো মতন দেখতে হবে। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্স দেখবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে ডিসেম্বর 23, এক বছর আগে, সেপ্টেম্বর 24 আগের কোয়ার্টারে, ডিসেম্বর 24 এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম কি বলছে। টোটাল ইনকাম কোম্পানি এক বছর আগে 3,45,000, আগের কোয়ার্টারে 3,89,000, এই কোয়ার্টারে 3,98,000। তো ইয়ারলি কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে। ইয়ারলি ভালো জাম্প করলো, কোয়ার্টারলি কিন্তু সামান্য জাম্প করেছে। তো এবার আমরা খরচা দেখব। তো আমরা যদি টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক্সপেন্সেস কি বলছে। এক্সপেন্সেসও বলছে যে এক বছর আগে 3,04,000, 3,38,000 আগের কোয়ার্টারে, 3,51,000 এই কোয়ার্টারে। তো কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 41,556, আগের কোয়ার্টারে 51,406, এই কোয়ার্টারে 47,260।
তো কোম্পানির ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু এখানে অপারেটিং প্রফিট পড়ে গেছে। কেন? কারণ খরচাটা অনেকটাই বেড়ে গেছিলো। দেখুন 3,38,000, সেখানে 3,51,000, তো খরচা কিন্তু অনেকটাই বেড়েছে, যার জন্য প্রফিট ইম্প্যাক্ট পড়েছে এবং প্রফিট কিন্তু কোয়ার্টারলি পড়েছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট দেখব, অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে প্রফিট ফর দ্য পিরিয়ড। দেখলে দেখা যাবে, দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড কী বলছে, যে এক বছর আগে কোম্পানি 32,068, আগের কোয়ার্টারে 31,025, এই কোয়ার্টারে 37,269। তো কোম্পানির যে প্রফিট, সেই প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। এটা কীরকমভাবে হলো? যেখানে স্যার আমরা অপারেটিং প্রফিট দেখছিলাম, কি অপারেটিং প্রফিট দেখছিলাম যে ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কিন্তু পড়েছে। তো হঠাৎ করে নেট প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়, সেটা দেখলে দেখাবে এখানে কিন্তু একটা মানে কোয়ার্টারলিও ভালো প্রফিট দেখাচ্ছে। তো দেখানোর পিছনে যদি কারণ দেখেন, তাহলে কারণ হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট, যেখানে 10,204 করোড়, 10,177 করোড় দুটো মিলে 20,361 করোড় মাইনাস হচ্ছে, যেখানে এক বছর আগে 9,400 আর 9,991 করোড় মাইনাস হয়েছিল। তো এখানে ডবল মাইনাস হয়েছে বলে কোম্পানির প্রফিটটা আগের কোয়ার্টারে পড়ে গেছে। তো মাইনাসটা কেন হয়েছে চলুন সেটা দেখি। তো দেখলে দেখা যাবে, দেখুন বলছে কি ট্যাক্স এক্সপেন্ডিচার, এর মধ্যে একটা হচ্ছে কারেন্ট ট্যাক্স, একটা হচ্ছে ডিফার্ড ট্যাক্স। ডিফার্ড ট্যাক্সটা কিন্তু কী হয়েছিল, এই কোয়ার্টারে প্লাস হয়েছে 202 করোড়, ব্যাকেটে আছে মানে প্লাস হয়েছে, আর মাইনাস হয়েছে কত, 10,177 করোড়, আর 213 করোড় এক বছর আগে মাইনাস হয়েছিল। তো এই অ্যাডজাস্টমেন্টের জন্যই কিন্তু স্যার প্রফিটটা কোয়ার্টারলি ভালো দেখাচ্ছে। তো স্যার বলা যেতে পারে যে এই অ্যাডজাস্টমেন্টটা না হলে কিন্তু কোম্পানির প্রফিট এতটা ভালো করতো না এই কোয়ার্টারে, কারণ এই অ্যাডজাস্টমেন্টের জন্যে মাইনাস হয়েছে বলে কোয়ার্টারলি কোম্পানির প্রফিটটা দেখাচ্ছে বা শো করছে। তো কোম্পানিটা কেন পড়েছে বুঝতে পারছেন তো? তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা, আমি আবারও বলবো, যতই বা পড়ুক না কেন, এই কোম্পানিটা নাম্বার 1 কোম্পানি অটো মেকিং কোম্পানিগুলোর মধ্যে। সবচেয়ে বেশি মার্কেট শেয়ার এই কোম্পানিটা নিয়ে বসে আছে, এবং এই কোম্পানিটা হেভি রিসেন্ট তার নতুন ইলেকট্রিক ভেহিকেলস চালু করেছে। তো লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, যেখানে 4 লাখ কারণ হচ্ছে মার্কেট ক্যাপ, 1% করে একটা ডিভিডেন্ড কোম্পানিটা পে আউট করে। তো লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। যদি নিচে আসে আরও বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। হাই কত মেরেছিল? 13,675, সেখান থেকে কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে, প্রায় 12,000-এ চলছে। তো সেফলি ইনভেস্টমেন্টের জন্যও আপনি চিন্তাভাবনা করতে পারেন, লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে, যেখানে ইলেকট্রিক ভেহিকেলসের দরে কোম্পানিটা জাস্ট পা রেখেছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশনে কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।